আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ইসলাম কেন শান্তির ধর্মে আমরা আজকে মা বাবার প্রতি বাচ্চেন্দ্র কর্তব্য কিনা, আমরা আওলাদ হিসাবে আমরা মা বাবার প্রতি কর্তব্য কতটুকু, আমরা আজকে এটা নিয়ে জানবো। আজকে আমরা ডক্টর আব্দুল বারী আমরা গেস্ট হিসেবে আমরা ইনভাইট করছি। শিক্ষাবিদ, লেখক, প্যারেন্টস কনসালটেন্টস অ্যান্ড মেনি থিং হি হ্যাজ ডান ইন আওয়ার সোসাইটি। আলহামদুলিল্লাহ, ইস্টার্ন মসজিদ প্রায় দীর্ঘ 11 বছর লিড করছে। তারপরে এমসিবিতে 4 বছর আসলা। সমাজের অনেক সেক্টর, অনেক বই আছে, প্যারেন্টিংয়ের উপরে বই আছে। সব কিছু মিলাই আজকে আমি তার আমন্ত্রণ করছি। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর। এজ এ সন্তান হিসেবে আমাদের কি কর্তব্য আমাদের মা বাবার প্রতি? খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকে ভুলে যায়, বিশেষ করে পাশ্চাত্য সমাজে তো এটা একটা অ্যাকসেপ্টেড নর্ম যে ছেলে মেয়েরা বড় হলে আলাদা থাকবে, বাপ মার কোনো খবর রাখবে না, তারা হসপিসে বিদায় নেবে তারা দুনিয়া থেকে। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আর কি। এটা আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের কমিউনিটিতে এটা না আসে। লক্ষণ আছে, আসার আশঙ্কা আছে কিছু লোকের জন্য। সেটা হলো যে বাবা মা যদি অল্প বয়স থেকে ছেলে মেয়েদেরকে ইসলামের উপর বড় করেন এবং নিজেরা নামাজ, রোজা, হজ, জাকাতের সাথে ইসলামেরগুলো অনুশাসন পালন করেন, ছেলে মেয়েদেরকে যদি শেখান, তাহলে ছেলে মেয়েরাও এর মধ্যেই শিখে নেবে। কারণ কোরআনে পাকের মধ্যে সন্তানের হক, বাবা মার হক উল্লেখ করা আছে। তো ছেলেমেয়েরা যখন একটু বড় হওয়ার সাথে সাথে শিক্ষিত হোক, ভালো শিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক, মাদ্রাসায় পড়ুক, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো প্রফেশনে যাক না কেন, সন্তান বাবা মার কাছে সন্তান, বাবা মা সন্তানের কাছে বাবা মা। এটা কোনো প্রফেশন বা অন্য কিছুর সাথে রিলেটেড না। সেই হিসেবে সন্তান বড় হওয়ার সাথে সাথে বুদ্ধি অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী বাবা মার বুড়ো হওয়ার আগেই কিছু দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে, নিজেরা নেওয়ার চেষ্টা করবে। সংসারের কিছু কিছু দায়িত্ব, বিশেষ করে বড় ছেলেরা, মেয়েরা তো বিয়ে হয়ে যায় আর কি, নেওয়ার চেষ্টা করে। এটা একটা। আর হলো, যদি এই শিক্ষাটাকে তারা চালু রাখে নিজেদের জীবনে, কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনের অর্থ বুঝে, হাদিস পড়ে, হাদিস থেকে জানে, তাহলে কিন্তু সে মা বাবার প্রতি সবচেয়ে বেশি অনুরক্ত হবে, সবচেয়ে বেশি শ্রদ্ধা করবে বাবা মাকে। হাদিসের মধ্যে আছে যে নামাজের পরেই বাবা মার প্রতি সদ্ব্যবহারের কথা বলেছেন। বাবা মার অবাধ্য হলো কবিরা গুনাহ, মেজর সিন ইসলামে। এবং এই সিনের যদি কোনো গ্রেড হয়, তাহলে দিস ইজ ওয়ান অফ দি টপ 5 সিন আর কি, খুবই খারাপ সিন আর কি, বাবা মার অবাধ্যতা হওয়া বা বাবা মার। পিতামাতার আদেশ মান্য করার জন্য ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে কেন? আদেশ শব্দটাও আমি ব্যবহার করব না। পিতামাতার মানে কথাগুলোই ছেলে মেয়েদের জন্য, ছেলেমেয়েরা আদেশ হিসেবে গণ্য করবে। ছেলেমেয়েরা হয়তো প্লিজ, থ্যাংক ইউ কথা বলবে আর কি। সুতরাং বাবা মা যদি কোনো এমন শিক্ষা দেন, দিনী শিক্ষা, এটা দিনী শিক্ষা হিসেবে টিচাররা শিক্ষা দেয়, বাবা মা শিক্ষা দেয়, তাকে গ্রহণ করতে হবে। দুনিয়াবী শিক্ষাও তাদেরকে নিতে হবে। কিন্তু আবার বাবা মা যদি কোনো ভুল, শিক্ষার মধ্যে কোনো ভুল থাকে, যেমন নামাজের মধ্যে ইমাম যদি ভুল করে আমরা শুধরিয়ে দিই, মৌলিক দায়িত্ব এটা। সুতরাং বাবা মা যদি কোনো ভুল করে, ছেলে মেয়ে ইজ্জতের সাথে শালীন ভাষায় জেন্টলি বলবে, আব্বা অথবা মা এটা ঠিক না। এই আলোচনা করার অধিকার ছেলে মেয়েদের আছে। বাবা মার রাগ করার অধিকার নাই ছেলে মেয়েরা যদি কোনো দোষ তুলে ধরে। তাহলে হবে কি, যে পরিবারটা মানে অন্ধ আনুগত্য থাকবে না, আবার অন্ধ আনুগত্যের হলো যে এই ছেলেমেয়েরা বেপরোয়াভাবে এবার বেয়াদবি করবে না আর কি। পিতামাতার পায়ের নিচে অথবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটির গুরুত্ব কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ। এটা সহিহ হাদিস। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলা হয়েছে, এবং এখানে বাবার অধিকারকে খর্ব করা হয় নাই। কারণ আরেকটা হাদিসে আছে, বেহেশতে যাওয়ার মাসপত্র হলো বাবা আর কি। সুতরাং মায়ের প্রতি যে গভীর দায়িত্ব, যেটা মা না হলে দুনিয়াতে তো কোনো মানুষ আসবে না। মায়ের গর্ভের মধ্যে থেকেছে, ছোট্ট একটা জগতের মধ্যে, এবং দুনিয়াতে যদি নিঃস্বার্থ কেউ থেকে থাকে দুনিয়াতে আল্লাহ ছাড়া, তাহলে মা হলো নাম্বার 1। বাবারাও হয়তো এত মানে নিঃস্বার্থ হয়তো হতে পারবে না। পেটের ভিতরে 10 মাস, তারপরে দুধ খাওয়া, তারপরে প্রসবের পেইন, আল্লাহ নিজেই তো বলতেছেন 2.5 বছর পর্যন্ত। সো এই জন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটা হাদিসের কথা। হ্যাঁ, এটা হাদিসের কথা। আরেকটা হলো যে অধিকার, সন্তানের প্রতি কার অধিকার সবচেয়ে বেশি? মায়ের অধিকার। 3বার বলার পরে বলছে তারপরে কে? বাবার অধিকার। তার মানে মায়ের অধিকার 3 times মোর
দেন বাবার অধিকার। কেউ ইসলাম গ্রহণ করলো অথচ তার মা বাবা এখনো অমুসলিম, জি, সেই ক্ষেত্রে যে অমুসলিম মা বাবার সাথে নতুন মুসলিমটা কিরকম ব্যবহার করবে? মধুর ব্যবহার করবে, আগের মতো ব্যবহার করবে, আদর, বরং আরও ভালোবাসা বাড়ানো দরকার। কারণ হলো তার অন্তরে থাকবে যে আমার মা এবং বাবাটাও যেন মুসলমান হয়। সুতরাং এটা হবে তখনই যখন ভালোবাসা মধুরতা মোটেই না কমে। এবং মানে বাবা মা যদি ইসলামের কিছু করতে নিষেধ করে তাহলে তো করা যাবে না, সেটাও জেন্টলি অ্যান্ড ফার্মলি বলতে হবে, মা বাবা এটা আমি তুমি যেটা বলছো এটা তোমার কথা আমি রেসপেক্ট করি, কিন্তু আমি এটা শুনতে পারবো না কারণ আমি ইসলামের মধ্যে আছি। এর মাধ্যমে অনেক বাবা অনেক, কারণ এই পাশ্চাত্যে কিন্তু অনেক ইয়ং মানুষ মুসলমান হচ্ছে, তো বাবা মাকে যদি রেসপেক্টফুলি বলে আমি মুসলমান হচ্ছি, অনেক বাবা মা হয়তো নিজেও মুসলমান হবে। মুসলমান হওয়ার কারণে ছেলে মেয়ে মুসলমান হওয়ার কারণে অনেক বাবা মা কিন্তু মুসলমান হয়েছে পরে। আমাদের মধ্যে যারা নামে মুসলমান আছে তারা কিভাবে প্রপার একজন মুসলমান হবে, ইসলাম কিভাবে শিখবে জানবে? কারণ আমাদের মধ্যে তো নাম দিয়ে অনেক মুসলমান, কাজের দিকে প্রার্থনা আমাদের অনেকেই আছে। এটাই হলো মুসলমানদের পতনের ওয়ান অফ দি রিজনস। তো আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো ইসলামের এলেমটা আসে মৌলিক। প্রথম হলো এলেম। আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন এলেমের মাধ্যমে, ফেরেশতাদেরকে পরাজিত করাইছেন মানুষ দিয়ে, তাই না? এবং কোরআনে পাকের প্রথম শব্দটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন ইকরা, পড়ার মাধ্যমে। সুতরাং ইসলাম দুনিয়াতে প্রসারিত হয়েছে বিদ্যুৎ বেগে, এবং সারা দুনিয়াতে 1000 বছরের উপর আমাদের সিভিলাইজেশন ছিল এলেমের কারণে, জ্ঞানের কারণে। এটা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা মুসলমানকে এটা বুঝতে হবে। এটা যদি না বুঝে তাহলে মুসলমানিত্ব আমরা বুঝবো না। কারণ এলেমটা হলো শিকড়। আমি যে আল্লাহর উপর বিশ্বাস করব, আল্লাহ কোন জিনিস, এটার জন্য তো একটা এলেম দরকার। আমি যে নামাজ পড়বো, নামাজ থেকে এটার জন্য এলেম দরকার। ইন এভরিথিং উই নিড এলেম। অজু কিভাবে করবো এটার জন্য এলেম দরকার। এলেম মানে জ্ঞান। সুতরাং এলেমটা আমাদের জন্য ফরজ। প্রথম হলো মৌলিক এলেম হলো, এখন যদি আমাদের ইসলামিক এলিম না থাকে তাহলে তো মা বাবার প্রতি ভালো ব্যবহার করব না, মা বাবার প্রতি ভালোবাসা থাকবে না। তো মৌলিক প্রথমে আমাদের যাদের কথা বললেন, প্রথম হলো যে আমি যে মুসলমান দাবি করি, আমার এলেম কতটুকু। এলেমটা যদি বাড়ে, পড়াশোনা করে, কোরআনের মধ্যে কি লেখা আছে জানার চেষ্টা করে, ইতিহাস কি আছে, তাহলে সে নিজে অটোমেটিক তার মধ্যে একটা প্রেরণা আসবে। সুতরাং এভরিথিং, এলেম গোজ বিফোর এভরিথিং। ঈমান আনার আগে, আমল করার আগে, আখলাকের আগে, দুনিয়াতে ভালো মানুষ হওয়ার আগে এলেমটা দরকার। এই জন্য এলেমটা দিয়ে যদি শুরু হয়, হ্যাঁ এলেম ছিল শয়তানের এলেম সবচেয়ে বেশি ছিল, কিন্তু তাকাব্বুরির কারণে তার এলেমটা নষ্ট, কাজে লাগলো না। সত্যিকারের এলেম যাদের আছে তারা কোনোদিন অহংকার করবে না। আমাদের সমাজে আমরা অনেকেই আমাদের মা বাবাকে একটু জাজ করে ফেলি। মনে করেন আমরা চ্যানেলে অনেক ফোন কল পাই, দেখি যে বাবা এখন নার্সিং হোমে আছেন কিন্তু 6 বাচ্চা আছেন, কিন্তু দেশে গিয়ে বিয়ে করছিলেন, এই জন্য সব বাচ্চারা বিলাতের সবাই তাকে বঞ্চিত করে দিয়েছে। এরকম করে আমরা শত শত ফোন কল পাই। এবং কিছু কিছু প্যারেন্টস আছে, বাবারা আছেন, মারা না, বেশিরভাগ বাবারা আছেন, খুবই অসহায় অবস্থায় আছেন। আমরা এজ এ বাচ্চা হয়ে বাবাকে কি জাজ করতে পারবো, বাবার সাথে এই ব্যবহার করতে পারবো? একটা হলো, বাবা যদি এরকম ভুল করেন যেটা তার করা উচিত ছিল না, অবহেলা করা ছেলে মেয়েদেরকে, সেটা তো তার শাস্তি আল্লাহ তাআলার কাছে তার যতটুকু আছে পাবে। সে যদি তওবা করে মারা যায় তাহলে আল্লাহ মাফ করে দিতেও পারেন। সুতরাং এইভাবে আমাদের জাজ করা ঠিক না। একটা কথা হলো যে কেউ যদি ভুল করে থাকে, এবং এই ভুলটা তুলে ধরাটাও কিন্তু একটা দায়িত্ব, যে বাবা তুমি এই কাজটা আমাদের সময় করছিলে, এটা তোমার করা উচিত হয় না। ইজ্জতের সাথে মাইল্ডলি বললে বাবা হয়তো তখন স্বীকার করবে, তখন হয়তো তওবা করবে, বাবা তওবা করে মাপ পেয়ে যেতে পারে। সন্তান যদি বাবার প্রতি দায়িত্ব পালন না করে, এটা সন্তানের দোষ হবে। তখন আবার বাবা মা কোন ভুলটা করেছে, ভুলের কারণে বাবার ভুলটা বাবার উপর রেখে দেওয়া উচিত আমাদের। চেষ্টা করা, তার জন্য দোয়া করা দরকার, তাকে বলা উচিত তুমি এটা ভুল, এটা বলতে কোনো দোষ মনে করি না আমি। কিন্তু সন্তান যদি তার দায়িত্ব পালন না করে তাহলে সন্তানের দোষ। হসপিসে পড়ে থাকে, ছেলে মেয়ের উপার্জন আছে, কোনো খবর রাখে না, এটা তো কোনো সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না, হওয়া উচিত না। বাবা একটা ভুল করছে, তার জন্য নিজে প্রতিশোধ নেবে। বাবার ভুলের কারণে বাবা হয়তো শাস্তি পেতে পারে, কিন্তু তওবা করে। বাবা কি আসলে ভুল করলো? সে তো ইসলামিক রাইট ছিল তার, আল্লাহ তো তাকে বলছেন, সে তো বিয়ে একটা করছে দেশে। বিয়েটা একটা উদাহরণ, কিন্তু কথা হলো নিজের সন্তানের লুক আপটার যে বাবা মা করে না, এটা তো তার ভুল, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, সন্তান শুধু মায়ের উপর ছেড়ে দিয়ে নিজে অন্য জায়গায় চলে গেল নিজের শান্তি সুখের জন্য, এটা তো দুনিয়াবী দৃষ্টিতেও ঠিক না, এবং এটা মায়ের উপর কষ্ট, এবং নিজের সন্তানের প্রতি হকটা পালন করলেন না তিনি।
সুতরাং এই কারণে তো এটা তো তার জন্য ঠিক হয় নাই। বিয়ে করাটা সেটা অন্য একটা ডিসকাশন। তার যদি ফিজিক্যাল নিড থাকে অথবা তার সেটা অন্য জিনিস আর কি। বিয়ে করা 4টা পর্যন্ত ইসলামে আছে, কিন্তু সাধারণত মানুষ তো করে না এটা আর কি। সেটা টোটালি আরেক জায়গায় রেখে দিলাম। মূল কথা হলো বাবা দায়িত্ব পালন না করলে বাবার খেসারত দিতে হবে, দুনিয়াতে হয়তো দিতে হবে, আখিরাতে দিতে হবে। আর যদি সন্তান বাবার ভুলের কারণে বাবার প্রতি জুলুম করেন, বাবা ভুল করছে করে ফেলছে, কিন্তু তুমি তো এখন বুঝেছো যে বাবা ভুল করছে, কিন্তু তোমার যে হকটা আছে পালন করতে হবে তোমাকে। এটা যদি না করে তাহলে সন্তানের উপর খেসারত আসবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। উই হ্যাড একটা ডেপথ কনভারসেশন। আমরা আছি অ্যাজ এ বাচ্চা হিসাবে, আওলাদ হিসাবে আমরা কর্তব্য, আমরা মা বাবার প্রতি কি। আমরা ছোট্ট একটা বিরতি যাবো, কিন্তু আমরা কন্টিনিউ করবো বিরতির পরে আইয়া।